এখানে তো লেখা আছে ইউনিট ওয়েট পার লেন্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা ঠিক আছে, বলছে। তো এটা হলো 23.58, 23.58 কংক্রিটের জন্য। আমার এরিয়া হলো যে হুম আমার এটা হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব। এরিয়া হলো আমার মানে 3, তাহলে ইউনিট ওয়েট পার মিটার কত হবে? 23.58 টাইমস 3, এটা হলো 20.74। আচ্ছা, বুঝছি, দুটো গুণ করে দিছি। তো তাহলে আমার কিলো হুম নিউটন পার মিটার আসবে, তাই না? কারণ এটা হুম মিটার হুম কিউব, আর এটা কি 3 মিটার স্কোয়ার। কিলো হুম নিউটন পার মিটার কিউব গুণ মিটার স্কোয়ার গুণ করলে কিলো নিউটন পার মিটার আসে, হুম 7.74 আসছে। আর মোমেন্ট আর্মটা বের করা লাগবে পয়েন্ট সি থেকে। পয়েন্ট সি থেকে মোমেন্ট আর্মটা কত? পয়েন্ট সি হচ্ছে এটা। মোমেন্ট আর্ম হলো কত? এই পুরোটা আসবে। আর এটা থেকে 0.5 থেকে আমার কত আসবে জিনিসটা? এই পুরোটা 0.7, 0.7 প্লাস পয়েন্ট আবার সেভেন। 7 এর অর্ধেক। না, অর্ধেক, এর অর্ধেক কোনো গ্যারান্টি নেই, অর্ধেক কেন বলবো জিনিসটা। উম, এটুকু মাঝে আছে না। এটুকু যদি পয়েন্ট ও পয়েন্ট আচ্ছা ফাইভ আচ্ছা। হয় তাহলে 0.2 এটুকু, তাই না? ও আচ্ছা, হ্যাঁ, সরি পয়েন্ট সরি টু। সরি। তো পয়েন্ট পয়েন্ট টু সেভেন, 0.7 প্লাস পয়েন্ট পয়েন্ট টু টু প্লাস 0.5/2। প্লাস 0.5 ভেক্টর, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে বসাইছে কি 0.7 প্লাস 0.2 প্লাস 0.5/2, এটা হলো 1.15 আসে, ঠিক আছে? হুম তো 1.1। মোমেন্ট করছে, তো এরকম প্রত্যেকটা এরকম এরিয়া যা যা আছে, যেমন 2 নম্বর সেকশন কোনটা? 2 নম্বর সেকশন হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। তো ট্রায়াঙ্গেলের জন্য হুম হাফ হুম গুণ ভূমি গুণ উচ্চতা করছে, মোমেন্ট এটা হুম 23.5 দিয়ে গুণ করছে, এটা আসছে। হুম আর হুম মোমেন্ট আনটা বের করছে এইভাবে করে। আর 3 নম্বর বুঝতে সেকশন পারছি। কোনটা? 3 নম্বরটা হলো নিচেরটা, রেক্টেঙ্গুলার, এটা তো আছে করছে। 4 নম্বরটা হলো মাটিটা, মাটির ক্ষেত্রে ইউনিট ওয়েট বলে দিছে 18, ঠিক আছে? সো হ্যাঁ, ইয়েস। 15.6, তো 15.6 গুণ 18 গুণ করলে আসে 20.8, ঠিক আছে? হুম এটা আসে, তো এটা মোমেন্টাম দিয়ে গুণ করছে আর এটা আসছে। আর লাস্টের 5 নম্বর কোনটা? 5 নম্বর দিয়ে উপরের সয়েলটা, এটাও 18 দিয়ে গুণ করা লাগবে। এই জিনিসটা মুখস্থ হুম করে রাখিস, ঠিক আছে, এগুলোটা। হুম হুম ঠিক আছে? তেইশ একশো পয়েন্ট পঞ্চাশ ফাইভ পিসিএফ এটা আমরা জানি, ঠিক আছে, বাট ওই যে নিউটন বা মিটার কিউবে কত আসে কনভার্সনটাও জানি হ্যাঁ বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ, একটু ঝামেলা। হুম তো এখান থেকে তাহলে পিভি ভ্যালুটা ভার্টিক্যাল ফোর্সে, আচ্ছা পিভি ভ্যালুটা বস, পিভি ভ্যালু কত বের করছে একটু আগে? 28, ঠিক আছে? হুম 28 এটা টাকা সাইন করছে। আলফা কজ আলফা করে দেয় না। হ্যাঁ 28 করছে, এবং সেটা মোমেন্টাম 4, তো সেটা মোমেন্ট দিয়েছে এত। এখন হুম ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 470 কোনটা হবে? 470 জাস্ট এই ফোর্স গুলো হবে, জাস্ট যোগ করো। হুম সেভেন্টি হুম পয়েন্ট সেভেন ফোর প্লাস 14.14, রাইট, প্লাস 6.27 প্লাস 20.80 প্লাস 10.71 প্লাস 28 সহ আর কি, মানে যতগুলো রেস্ট করতেছে হুম এটা 40.42 আচ্ছা। আসে। আর এগুলো যোগ করলে মোমেন্টাম আসে। হুম এগুলো রেজিস্টিং মোমেন্ট, তাই না? এগুলো যে ফ্যাক্টর, মানে রেজিস্টিং মোমেন্ট গুলো, হ্যাঁ। আচ্ছা। তো এখন ওভারটার্নিং মোমেন্টের ভ্যালু জানি, পিএইচ ভ্যালু জানি, এবং এইচ/3 গুলো কত আছে, এটা হলো ওভারটার্নিং মোমেন্ট। এটা হলো হুম 378.78, আর রেজিস্টিং মোমেন্ট হলো 112.86, 112.86, ঠিক আছে? আর তো ডিভাইডেড এটা, বাই হচ্ছে এম নট ওভারটার্নিং হ্যাঁ, মোমেন্ট। তো 2.9, এটা সেটা 2 এর চেয়ে বেশি, সো ওকে, ঠিক আছে। হুম এটা হলো ওভারটার্নিং এর চেক দেওয়া, আর কোনো ম্যাথ আছে নাকি? এবার গ্র্যাভিটি, গ্র্যাভিটি রিটেনিং বলটা দেখো, হুম এটা হুম হলো ক্যান্টিলিভার আর গ্র্যাভিটি। গ্র্যাভিটি এটা কুলম সার্ফেসের সাথে করছে, কি করছে? আচ্ছা আগে 3 নম্বরটা দেখি। হুম এখানে র্যাঙ্কিং দিয়ে করছে, র্যাঙ্কিং অ্যাক্টিভ হার্ট প্রেশার, কে ভ্যালুটা বের করছে। এখানে দেখ মাটি কিন্তু সোজা, হুম আলফা নাই। তো কে ভ্যালু বের করছে সূত্র দিয়ে, পি এ ভ্যালু বের করছে, এইচ প্রাইমে ভ্যালু বের করছে সুন্দর মতো। হুম তারপর এই যে পি এ ভ্যালু যদি বের করে, এটাই তো আমার ওয়ার্টিং করবে, তাই না? 120। হুম এখানে হুম যদি অ্যাঙ্গেল নাই, সাইন যেহেতু জিরো, সরি, সাইন জিরো, মানে অ্যাঙ্গেলটা জিরো, তাহলে তো ফুলটাই হুম কাজ করবে, হুম পুরোটাই। মানে পুরো আলফা পি জিরো আর এটাই, কি। হ্যাঁ পুরো পি এটাই আমার ওভার টার্নিং এ কাজ করবে। সো এটা হুম 120 পুরোটাই কাজ করবে। আর এরিয়া গুলোতে ভাগ করে নিচ্ছে প্রত্যেকটা, তার ইন্টিগ্রেট দিয়ে গুণ করছে, গুণ করার পর হুম মোমেন্টাম পাইছে আর মোমেন্ট পাইছে। বুঝতে বুঝতে তারপর পারছি। ওভারটার্নিং এর ভ্যালুটা পাইছে, ফ্যাক্টর দিয়ে ভাগ করছে, 3.04 আসছে, হুম ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে র্যাঙ্কিং এরটা। কুলম্বেরটা কি হুম করছে আমি একটু দেখি তো, কুলম্বেরটা খেয়াল করেন। এই ম্যাথটাই কুলম্বে করছে 17.2 তে, কুলম্বের আর্ট প্রেশারের কি থিওরি, ওকে?
সো পি এ বের করছে নর্মাল কুলম্বের সূত্রই আর্থ তো। প্রেসার থিওরি বলতে কি কুলো মানে দুইটার ক্ষেত্রে পার্থক্য ছিল তো, মানে কি জানি ছিল যে অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ হইলে আলাদা হবে অ্যাঙ্গেলের নাকি বিষয়টা, কি? অ্যাঙ্গেলের বিষয়টা ওই ফাই এর ভ্যালুটা মনে জিনিসটা আমি এটা আমি পি এটা কাজ করতেছে এটা ভার্টিক্যালি, এটা ভার্টিক্যাল কাজ করতেছে পি এর ভ্যালুটা সেন্টিগ্রেড ডিগ্রি ফার। আমার কাছে একটা ইয়ে আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। সেটা যদি ধরা হয় যে ওয়াল ওয়াল এবং সয়েলের মাঝে কোনো ফ্রিকশন নেই, আর হচ্ছে কুলম্ব অ্যাক্টিভ প্রেসারে ধরা হয় যে ফ্রিকশন আছে, এটাই পার্থক্য। আচ্ছা, তো এখানে ম্যাথে পার্থক্য আসলে ওই ম্যাথের ক্ষেত্রে একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ আর সেটা কোএফিসিয়েন্টের ভ্যালুটা, ঠিক আছে, কে হুম ভ্যালুটা হুম বের করার ক্ষেত্রে চেঞ্জ হবে। সো হুম আমরা কি করছিলাম, ফোর্স নরমালি কাজ করছি, আমরা ওখানে একটা লাইন ধরে নিয়েছিলাম কিনের ক্ষেত্রে হুম এ বরাবর, হুম ঠিক আছে। এখানে আমরা ধরবো যে ডাইরেক্ট এই ওয়ালের উপরে ফোর্সটা পড়তেছে, তো ওয়ালের উপরে ফোর্সটা পড়বে যে 15 ডিগ্রি প্লাস ডিএল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে পড়বে হরাইজন্টালের সাথে ডেল প্রাইম। আচ্ছা, মানে ডেল আরো প্রাইমের, ডেল, তাই না? হ্যাঁ ডেল প্রাইম ভ্যালুটা দেওয়া আছে, ডেল প্রাইম ভ্যালুটা এখানে দেওয়া আছে। নর্মালি যেটা হয় 2/3 φ1 প্রাইম, ঠিক আছে। ও মনে আছে, ডেলের কিন্তু তিনটা চার্ট আছে, হুম চার্ট একটা ছিল, হচ্ছে এটা। ওগুলা তো কিছু দেখা হুম লাগবে না ম্যাথের ক্ষেত্রে। সো এখান থেকে হুম এটা বের করলে হয় না, ডেল প্রাইমের ভ্যালুটা দেওয়া থাকবে এবং ফাই প্রাইম তো দেওয়া আছে, কে ভ্যালুটা টেবিল থেকে বের করা লাগবে। হুম হুম, তো কে ভ্যালুটা বের করলে মেইনলি একই সূত্র, যেহেতু একই, কে ভ্যালুটা বের করাটাই পার্থক্য, ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে পারছি, হুম তো বুঝছি। কে ভ্যালুটা বের করার ক্ষেত্রে এখানে পি আসবে, পি এ থেকে পি এইচ আসবে, কজ এখন কি এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি প্লাস ডেল প্রাইম, হুম হুম ঠিক আছে। সেটা হলো আমার পি এইচ, আর পি বি আসছে সাইন 50 প্লাস ডেল প্রাইম, ডেল প্রাইম হচ্ছে হুম 2/3 φ1 প্রাইম। এখন এই ওভারটার্নিং এর জন্য এরিয়া কি কি, এরিয়াতে ভাগ করছে একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো রেজিস্টিং রেজিস্টিং ফোর্স, হুম, হুম। ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, চার চারটা। নাম্বারটা ঝামেলার না? চার নাম্বার তো ট্রাপিজিয়াম। চার নাম্বারটা, চার নাম্বারটা ভাগ করে নেওয়া লাগবে মনে হয়, কি করছে আমি দেখি যারা। চার নাম্বারটা করছে, ও আচ্ছা মেনে নিয়েছে, মানে একটু ইকুইভ্যালেন্ট করে নিচ্ছে, চার নাম্বারে 0.35 কে 0.8 দিয়ে গুণ করছে, ও সো মানে থ্রি রেক্টেঙ্গল পয়েন্ট গুলো ফাইভ ধরে কে নিছে। 8.8 দিয়ে গুণ করছে, মানে এটুকু একটু ওভার এস্টিমেট করছে। মানে অ্যাকুরেট করলে ওই ট্রায়াঙ্গেল নিতে হবে, তাহলে তো আর ঝামেলা বেড়ে যাবে, তাই হ্যাঁ না? ট্রায়াঙ্গেলটা বাদ দেওয়া লাগতো আর কি, তো ওরা ট্রায়াঙ্গেল নিয়েই করছে। হুম, হুম, ওরা আচ্ছা। 3.5 কে 0.8 দিয়ে গুণ করছে, তো থ্রি হুম পয়েন্ট ফাইভ 0.8। তো এখানে মাটির ওই ওয়েটটা ধরতেছে না, বুঝছো, মানে মাটির ওয়েট যেটা হুম ছিল, হুম, মাটির ওয়েটটা ধরতেছে না এখানে। তো আচ্ছা। আলটিমেটলি এটা রেজিস্টিং ফোর্স থেকে আসে, জাস্ট ওভারটার্নিং দিয়ে গুণ করছে, মানে ওভারটার্নিং আর রেজিস্টিং এর রেশিও দিচ্ছে, হুম 2.67 আসছে। ওকে, আচ্ছা। তো এখানে দেখ র্যাঙ্কিং কুলম্বে আসছে 2.67, হুম ঠিক আছে, আর আর র্যাঙ্কিনে আসছে র্যাঙ্ক 3.0। সো হ্যাঁ, কনজারভেটিভ হলো আসলে কুলম্বেরটা দিয়ে করা। কুলম কুলম্বের তো এগুলো। তো ম্যাথ, তিনটা ম্যাথ আমরা দেখছি, ঠিক আছে এখানে। হুম এখন মানে ওভারটার্নিং ওভারটার্নিং গেছে, সেফ। স্লাইডিং স্লাইডিং কি যায় এখন, ওভারটার্নিং স্লাইডিং। স্লাইডিং, চেক ফর স্লাইডিং এগেইনস্ট দ্য বেস। স্লাইডিং এর ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি স্লাইডিং কি মানে রেশিও কি থাকবে, রেজিস্টিং বাই ওভার মানে যেটা স্লাইডিং করতে যায়, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। রেজিস্টিং ফোর্স বাই ড্রাইভিং ফোর্স, এটাই। আর স্লাইডিং তো ফোর্স মোমেন্টের এখানে কাজ নেই, সো ফোর্স হবে, হুম রেজিস্টিং ফোর্স বাই ড্রাইভিং ফোর্স। আচ্ছা, হুম এখন রেজিস্টিং ফোর্স কি থাকবে, ড্রাইভিং ফোর্স থাকবে, ফোর্স কি কাজ থাকবে, যে ভার্টিক্যাল ফোর্স গুলো কাজ করতেছে, হুম হরিজন্টাল ফোর্স কাজ পিএইচ। করতেছে, প্যাসিভ ফোর্স কাজ করতেছে, ঠিক হুম আছে। আচ্ছা, আর রেজিস্টিং ফোর্সের ক্ষেত্রে আমার হবে যে ওই ফ্রিকশনেরটা, বুঝছো, হুম হুম ফ্রিকশনটা এখানে ফ্রিকশনটা, নাই, র্যাঙ্কে হ্যাঁ আছে। ফ্রিকশন কাজ করবে যে এখানে কাজ করবে friction। হুম নিচে। আচ্ছা, হুম ফিগার 17.8 কি লিখছে, ফিগার 17 পয়েন্ট রিপ্রেজেন্ট দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল ইমিডিয়েটলি বিলো দ্য বেস স্ল্যাব। এটা সূত্র পড়ছি আমরা, এটাকে মনে আছে, হুম হুম, মনে আছে। এনভেলপটার সূত্র আর কি, এনভেলপটার, মোর কুলম ফেলে। হ্যাঁ এনভেলপটা। তো এখানে প্রত্যেকটা সংখ্যা লিখছে মানে maximum resisting force that can be derived from the soil per unit length r prime দিছে, s time area of the cross section, s টা কি এখানে, এটা হচ্ছে এরিয়া ক্রস s টা হচ্ছে সেকশনের। এই ফোর্সটা, এই যে ফোর্সটা বের করছে, ফোর্স কে মানে এটা স্ট্রেসটা তাই না, স্ট্রেসটাকে ও আমি আচ্ছা হ্যাঁ। ক্রস সেকশন দিয়ে গুণ করলে এরিয়াটা পাবো আর ফোর্সটা পাবো। তো স্ট্রেস কে হুম এরিয়া অফ ক্রস সেকশন b গুণ 1 দিয়ে করছে, তো b এটা সিগমা জানি কি প্রাইম। স্ট্রেস ছিল, শেয়ার স্ট্রেস না এটা? হ্যাঁ হ্যাঁ শিয়ার স্ট্রেস ছিল ওটা। হুম হুম, আচ্ছা।
মানে এখানে রেজিস্টিং ফোর্স আসলে দুইটা হবে, প্যাসিভ প্রেসার ফোর্সটা রেজিস্ট করবে আর এই ফোর্সটা রেজিস্ট করবে, ঠিক আছে। হুম হুম আর ড্রাইভিং ফোর্স হচ্ছে পিএইচটা, হুম ঠিক হুম আছে। বুঝতে পারছি। তো এখান থেকে সূত্র এটা আসছে, এই কারোটাই। এই সিগমা কোনটা, সিগমা যে ভার্টিক্যালটা, ঠিক আছে। ভার্টিক্যালটা কম্পোনেন্ট থেকে আমরা মনে হুম আছে হুম না অ্যাঙ্গেল দিয়ে গুণ করি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট আর কি হুম টাইপের, হুম ওই টাইপের আর কি। সো এখানে সামেশন অফ ভি ট্যান ডেল্টা প্রাইম প্লাস বি সি এ প্রাইম, এটা কোএফিসিয়েন্ট এর ওটা। হুম তো এখন তো রেজিস্টিং ফোর্স দুইটা, একটা হলো যে কোএফিসিয়েন্টের জন্য যেটা আসবে ফ্রিকশন, আর এটা প্যাসিভ প্রেসার, হুম প্যাসিভ প্রেসারের জন্য যে ফোর্সটা আসবে। আর ড্রাইভিং হুম ফোর্স একটাই, সেটা হরিজন্টালটা। হুম তো রেশিও নিলে আমার চলে আসছে একটা, ঠিক আছে। তো জিনিসটা আমি আচ্ছা দেখাই, এটা যদি ওয়াল হয়, এই টাকা এটা রেজিস্ট করবে, সরি, যদি এদিকে যেতে মাটি এদিকে যেতে যাবে, তো এটা ড্রাইভিং হুম ফোর্স থাকবে, ড্রাইভিং হুম রেজিস্ট করবে, এখানে ফ্রিকশন, আর এখানে যে অল্প একটু প্যাসিভ প্রেসার আছে সেটা, আচ্ছা ঠিক আছে। সো আমার যে এফ রেজিস্টিং বাই এফ ড্রাইভিং, তো এখানে হবে একটা ফোর্স কাজ করবে আর এখানে দুইটা ফোর্স কাজ করবে। হুম এরপরে এগুলা দেখা লাগবে না, ম্যাথে গেলে বুঝতে পারবা। ওই যে ডেল প্রাইমের ভ্যালুটা কোথেকে বের করি, তোকে দেখছিলাম না কুলম্বের ক্ষেত্রে, ডেল 2/3 5 ছিল না, এখানে হুম সেম, হুম হুম এই কে ওয়ান এর ভ্যালুটা হবে 2/3। হুম এটা কি কুলম্বস দিয়ে করছি তাই না নাকি? হ্যাঁ, এটা এটা কুলম্বের না, এটা আসলে ওই ভ্যালুটাই এরকম, আচ্ছা কুলম্বের ভ্যালুটা এরকম। কুলম্বের হুম টুলম্বের না, এটা মনে হয় এটাই, মানে সব দুইটা হুম ক্ষেত্রে হুম সেম। আচ্ছা আচ্ছা, আর এরপরে যদি ডিজায়ার্ড ফ্যাক্টর যদি অ্যাচিভ না হয় তাহলে কি করা লাগবে, ডিজাইন কনসিডারেশন, এটা এটা পুরো থিওরি পড়তে হবে, বাট এটা ম্যাথে ক্ষেত্রে লাগবে না, বুঝতে আচ্ছা পারছো। ঠিক আছে। মানে হুম স্ল্যাবে মানে আমার যদি ফ্যাক্টরসটি কম আসে, তাহলে কি আমার ফোর্স আর রেজিস্টিং ফোর্স বাড়া দিতে হবে, ঠিক আছে। হুম রেজিস্টিং ফোর্স বাড়ানোর জন্য কি তাহলে, ওই একটা হবো যে ফ্রিকশনারটা আছে আর একটা হলো আমার প্যাসিভ প্রেসার আসবে। তো ফ্রিকশনারটা কি করতে পারে, হুম আমি স্ল্যাবের উইডথ বাড়িয়ে দিতে পারি, বিএ ভ্যালুটা, বিএ ভ্যালু বাড়লে কি এরিয়া বেড়ে যাবে, এরিয়া বেড়ে গেলে ফ্রিকশনের ভ্যালুটা বাড়বে, তাই না। তো হুম ইনক্রিজ দ্য উইথ অফ দ্য স্ল্যাব, এটা একটা হইতে পারে। তারপর প্যাসিভ প্রেসার বাড়াতে ট্রাই করতে পারি আমরা একটা, ওইখানে আচ্ছা কোয়েসিভ সয়েল ইউজ করতে পারি বেশি প্রেসারের পার্টটাতে। তারপর অ্যাঙ্কর আচ্ছা ইউজ করতে পারি, ডেডম্যান অ্যাঙ্কর, এখানে একটা তার দিয়ে, মানে তার না, মানে এখানে একটা রিনফোর্সমেন্ট দিয়ে অ্যাঙ্কর দিতে পারি, যাতে ফ্রিকশনটা হুম বাড়ে। এমন কিছু কথাবার্তা বলছে কনসিডারেশন, এগুলো ডিজাইনের ক্ষেত্রে লাগবে, আমাদের ম্যাথে লাগবে না। হুম এই যে কি কথা বলছে, ভিতরে একটা ইচ্ছে হলো আমরা এটুকু পরিমাণ কংক্রিট বাড়া দিতে পারি, হুম ঠিক আছে, এটা করতে পারি। অথবা এই যে বেস স্ল্যাব ইনক্রিজ করে দিতে পারি, অথবা এখানে একটা অ্যাঙ্কর লাগাই দিতে পারি। মানে ফ্রিকশন বানানোর লেগে তাই না? হ্যাঁ, মানে রেজিস্টিং ফোর্স বানানোর জন্য। অ্যাঙ্কর তো হুম ফ্রিকশন না, ফ্রিকশন দিয়ে কাজ করে আলটিমেটলি, ঠিকই আছে। রেজিস্টিং ফোর্স বানানোর জন্য try। আর এখানে আমরা ইচ্ছা হলে হুম হুম এই পার্টটাও বাড়াতে পারি তাহলে যেমন, স্লাইড করবেন আর কি। হ্যাঁ, তাহলে রেজিস্টিং বুঝতে ফোর্স পারছি। বাড়বে। এটা ম্যাথ আছে, অ্যাঙ্করের ম্যাথটা তাহলে পার্টে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কনসিডারেশন গুলো কি, কি কি করা যায় না করা যায় এগুলো মামা আমার এনে আমরা যা পড়তেছি এগুলো কি তাহমেদ স্যারের মিল আছে কিছু? কিছু আছে, কনসেপ্ট কাছাকাছি, এটা কিছু আছে, ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা, এখানে এগুলো লাগবে না, ম্যাথে যাই আমরা ডাইরেক্ট, ঠিক আছে। হুম ম্যাথে। ম্যাথে যাই, লাগলে আবার ব্যাক করবো। আচ্ছা, শুরু ম্যাথে যাই, ক্যান্টিলিভার যেটা ছিল, হুম হুম আমরা এখানে ওই ওভারটেনিংটা চেক করছিলাম, স্লাইডিং এটা দেখা হুম হুম লাগবে। স্লাইডিং এরটা জাস্ট কি ছিল, ফ্যাক্টর সেফটি ইজ ইকুয়াল টু এই সূত্রটা, এটা হুম এটুকু আসছিল আমার শিয়ার স্ট্রেন্থ থেকে, মাটির ফ্রিকশন থেকে, আর এটুকু প্যাসিভ ফোর্স। হুম তো প্যাসিভ ফোর্সের ভ্যালুটা আমরা জানি, যেহেতু এটা কোয়েসিভ সয়েল, সো এই পার্টটাও আসছে, হুম ঠিক আছে। আর হুম কেপি ভ্যালুটা বের করছে এখান থেকে, ডি ভ্যালুটা দেওয়া আছে, প্যাসিভ ফোর্স ভ্যালু বের করছে। আর এখন, জুবাইর হ্যাঁ বল। একটা মিনিট মামা, একটা কল এসে, একটা মিনিট কথা দাঁড়াও, একটা কি কলে যাবি, কল আসছে। আচ্ছা, তো সূত্রটা দেখছি কোথেকে আসছে, হুম পিপি ভ্যালুটা বের করলাম এখান থেকে, পি ভ্যালু হুম আসছে। সামেশন ভি ভ্যালুটা বের করতে হবে সহজে। হুম তো সামেশন ভি মানে কি, ভার্টিক্যাল ফোর্স হবে ওয়েট গুলো আর কি, এই যে এখানে বের করা আছে অলরেডি, আগের ম্যাথে বের করে আসলাম, ওভারটার্নিং এর জন্য, হুম হুম ঠিক আছে। সামেশন ভি এখানে বসাবে, টেন জানোস কে ওয়ান জানোস 2/3
এই 2/3 হাইড্রোজেন দেওয়া আছে, বি ভ্যালু জানো, কে টু জানো, সেটাও 2/3, সি টু ভ্যালু দেওয়া থাকবে, সিপি সব ভ্যালু দেওয়া আছে, বের করবি। বেশ, ঠিক আছে, 2.73 আসে, এটা দিয়ে 1.5. Not for the designer, হুম depth D in a passive pressure equation may be taken equal to the thickness of the laser. আচ্ছা, কোনো কোনো সময় এই যে প্যাসিভ প্রেসারের জন্য আমি মানে যে কথা বলছেন যে পুরা ডেপথ আছে না প্যাসিভ প্রেসারের জন্য, হুম হুম, এই ডিটা না নিয়ে কনজারভেটিভ হওয়ার জন্য এই লেনটাকে ডি ধরে 0.7 ধরে, বুঝছো? মানে স্ল্যাবের থিকনেসটাকে ডি ধরে করে, হুম। জাস্ট কনজারভেটিভ হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, স্ল্যাবের থিকনেস কি ডি ধরে? হ্যাঁ, কনজারভেটিভ হওয়ার জন্য সেটা আমরা আমাদের মতো কোন করবো, থিকনেস কে সমস্যা নেই। বলতেছো এটা? এই যে স্ল্যাবের থিকনেসটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ধর কথা কথা ডি দেওয়া নাই ম্যাথের হুম মধ্যে, তাহলে ওটা নিয়ে করবো। এখানে এটা লেখা যায়, for some হুম designer depth d in a passive pressure calculation may be taken equal to the thickness of the base layer, ঠিক আছে? হুম আচ্ছা, এরপর পরটা যে গ্র্যাভিটি রিটেনিং বলে, এক্ষেত্রেও সেম হুম সামেশন ভি এর ভ্যালু আমরা বের করছি, ইজি থিওরির মধ্যে জাস্ট সূত্র বসাবি আর কি, পিপি এর ভ্যালু জানোস, কেপি এটা হুম সব হুম দেওয়া আছে, তো ফোর্স এর ভ্যালু বসালে চলে আসবে 3.84, ঠিক আছে? হুম। দেখ এখানে একটা কথা বলছে, যদি পিপি যদি ইগনোর করতাম তাহলে ফ্যাক্টর সেটা 1.37 হতো, Just এখানে আচ্ছা নয়। আচ্ছা, কোন যেটা? আর র্যাঙ্কিনের জন্য যে ম্যাথটা এখানেও সেম, ফ্যাক্টর এগেইনস্ট স্লাইডিং সেম, সবই সেম, বুঝছো? হুম হুম, জাস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। ভ্যালুগুলো বসলে হবে। লাস্টের পয়েন্টে বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি আমার সূত্রটা একটু সত্যি মনে নাই, আমি একটু দেখি তারপর। বিয়ারিং ক্যাপাসিটি পড়ছিলাম মনে আছে না ফাউন্ডেশনের ক্ষেত্রে? হুম, ফাউন্ডেশনের সময় বিয়ারিং ক্যাপাসিটি চেক করছিলাম আমরা ফাউন্ডেশনে, একদম স্যার পারে। হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম, খেয়াল আছে তো। ওইটাই ওই যে সিএনসি প্লাস হাউ গামা বিটা স্কয়ার বি এইচ স্কয়ার, ওটাই আর কি, ঠিক আছে? তো হুম এখানে দেখ, আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখা লাগবে, ফোর্স ডিস্ট্রিবিউশনটা এখানে ম্যাক্সিমাম টোয়ে আর মিনিমাম হচ্ছে হিলে, ঠিক আছে? সো ভার্টিক্যাল ফোর্সটা আমি ধরে নিই যে এক্সেন্ট্রিসিটিটা কনসিডার করা লাগবে, আমাদের ওই ম্যাথ গুলোতে এক্সেন্ট্রিসিটি ছিল না হুম হুম ফাউন্ডেশনের পার্টে, তো এক্সেন্ট্রিসিটি বের করা লাগবে আর কি। এখানে এক্সেন্ট্রিসিটি ভার্টিক্যাল ফোর্স মানে সেন্টার লাইন থেকে যতটুকু যে ওয়াই ডিস্টেন্স ধরে আর কি কাজ করে, সেটাকে আমার এই ডিস্টেন্সটাকে ই দিয়ে ধরছে এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে? হুম হুম, মানে সবগুলো ভার্টিক্যাল ফোর্সের মানে সামেশনটা যেখানে কাজ করে। তো এখানে বললো যে সি পয়েন্টের রেসপেক্টে যেটা আমি মোমেন্ট নিই সবগুলো ফোর্সের, মানে এইখানে তাহলে কি আসছে, রেজিস্টিং ফোর্স, রেজিস্টিং মোমেন্ট, ওভারটার্নিং মোমেন্ট আর ভার্টিক্যাল ফোর্স। একটা রেজিস্টিং হুম মোমেন্ট হলো যে আমার এই বরাবর গুলো রেজিস্টিং মোমেন্ট, এই বরাবর গুলো ওভারটার্নিং মোমেন্ট, আর ভার্টিক্যাল ফোর্সের জন্য যে এইটা আসবে এই ভার্টিক্যাল ফোর্স, এই ফোর্সটা টাইমস আমার এই ডিস্টেন্সটা, ঠিক আছে, যেটাকে এক্স বার বলতেছে। হুম এখানে লিখছি, এখানে এক্স বারের ভ্যালুটা বের করছে, এক্স বারের ভ্যালুটা বের করলেই বের করতে পারবি, বুঝছো? মানে হুম হুম, টো থেকে ভার্টিক্যাল ফোর্সটা কত ডিস্টেন্স এর যদি বের করতে পারে, ই সমান কত, বি বাই টু মাইনাস এক্স বার। হুম, মাইনাস এক্স বার। এরকম ম্যাপ আমরা করছিলাম মনে হয়, না? এটা করছিলাম, ম্যাথ করিনি, এটা থিওরি ছিল, ম্যাথ করিনি। তো ই ভ্যালুটা বের করছে, এরপর কিউ এর ভ্যালুটা, স্ট্রেস এর ভ্যালুটা কি আমি জানি, যে এক্সেল ফোর্স এর ভ্যালুটা নিব আর মোমেন্টের জন্য নিব এম ওয়াই বাই আই, ঠিক আছে? এটা তো দেখছো সেটা আগে। হুম, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আর এই যে হুম আই হুম ভ্যালুটা কি বি এইচ কিউব বাই 12, আমার এইচ এখানে পার মিটারে ধরছে, তো বি আহ সরি বিটা পার মিটার, উইডথ পার মিটার, তো এখানে জাস্ট বি কিউব বাই 12 বলবো, ঠিক আছে, আই ভ্যালুটা। হুম এখানে কিউ ম্যাক্স এর জন্য কত হবে, কিউ মিনিমের জন্য কত হবে? ম্যাক্সিমাম হলো যে এই ভ্যালুটা এখানে, আর মিনিমাম হলো এই ভ্যালুটা এখানে, স্ট্রেস এর ভ্যালুটা বের করছে কিউ ম্যাক্স আর কিউ মিনের জন্য। চেঞ্জ পার্থক্য কোথায় হবে বলতো? সূত্র তো একই, দুটোই দুটোই সূত্র, এখানে বি বাই এ, এখানে বি বাই এ, এখানে এম ওয়াই বাই হুম আই, এখানে এম ওয়াই বাই আই। পার্থক্য হবে তোর আহ পার্থক্য হবে এই জায়গাটাতে, তাই না? তোর সেকেন্ড পার্টটাতে, হুম ওয়াই ভ্যালুটাতে, তাই না? ওয়াই ভ্যালুটাতে পার্থক্য হবে, হুম একটা পজিটিভ একটা নেগেটিভ হবে আর কি, ঠিক হুম আছে? এখানে ভ্যালুটা বসেছে, একটা পজিটিভ হলো একটা নেগেটিভ হলো, হুম হুম মানে একটা হচ্ছে এইদিকে যদি পজিটিভ ধরি তাহলে এদিকে নেগেটিভ। হুম এখানে এখানে বি বি বাই টু মাইনাস এক্স বার হবে, আর এখানে যদি চিন্তা করি তাহলে বি বাই টু প্লাস এক্স বার হবে, সে হুম প্লাস হুম ই হবে আর কি। তো হুম। এখানে আলটিমেটলি সূত্র এটা আসছে, এই সূত্র মনে রাখতে হবে এটা।
এটা হলো আমার ম্যাক্সিমামের জন্য হিল টোয়ে, আর এটা হলো মিনিমামের জন্য হিলে। হুম আচ্ছা, এখানে খেয়াল রাখি যদি আমার ই ভ্যালুটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই মিনিমাম ভ্যালুটা নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা মানে ই যদি গ্রেটার দেন b/6 হয়, মানে ই যদি b/6 হয় তাহলে কাটাকাটি করে 1 আসে, 1 1 0 হয়ে যায়। b/6 হুম এর বেশি হলে কিন্তু 1 এর চেয়ে বড় হয়ে যাবে, তো এই পার্টটা নেগেটিভ হয়ে যেতে পারে। হুম হুম জিনিসটা খেয়াল করিস, মানে টেনশন জেনারেট করবে তখন, তাই না? হুম হুম, আচ্ছা আচ্ছা, তো আর এখানে আলটিমেট কিউ আলটিমেট বের করার সূত্র জানোস? পুরনো সূত্র। হুম এটা যেটা কোয়েশনের জন্য আসছে, এটা কি আমার সার্চ চার্জের জন্য আসছে তোমার নাকি কোর্সের জন্য আসছে? হুম হুম, আর লাস্টটা কিসের জন্য ছিল, এটা আমার মনে নেই। এটা ছিল, সমস্যা নেই। এটা মাটির জন্য আসতেছিল মনে হয়, তাই না? হুম, মাটির মাটির মাটি দুইটা প্রপার্টি ছিল। হ্যাঁ, মাটির ওয়েটের জন্য আসছে। তো সূত্র এগুলো দেওয়া থাকবে, এগুলা 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 হুম প্রত্যেকটা ফ্যাক্টর বের করছে, ফ্যাক্টর গুলো বের করছে। ব্যারিং ক্যাপাসিটি হুম তাহলে ফ্যাক্টর হচ্ছে কি হলো, কিউ আলটিমেট বাই কিউ ম্যাক্স। কিউ ম্যাক্স বের করছে আমরা হুম এখানে, এই যে কিউ ম্যাক্স আমরা বের করছি। আর কিউ আলটিমেট হলো যেটা এখানে দেওয়া আছে এই সূত্র থেকে। হুম এখান থেকে দুইটা টার্ম আসবে না, বুঝছো? মাঝখানের টার্মটা মনে হয় একটা আসবে না, মেথ করলে দেখি জাস্ট দুইটা টার্ম থাকবে আলটিমেটলি। তো হুম হুম, বলছে ফ্যাক্টর সেফটি তিনের বেশি হতে হবে, তিনে কম হলে হবে না। ওকে, আচ্ছা তো ম্যাথে যাই আমরা হুম এখানে আলটিমেটলি ক্যান্টিলিভারটাতে আসছি। ক্যান্টিলিভারটাতে লাস্টের পার্টে ম্যাথে বিয়ারিং ক্যাপাসিটির জন্য ই ভ্যালু বের করছে সূত্র দিয়ে। ঠিক আছে, হুম ই ভ্যালু আসছে কিউ হিল, এটাই তো মিনিমামটা, আর কিউ টো ম্যাক্সিমামটা, এই দুটো বের করছে। হুম ঠিক আছে, হুম, হ্যালো। আচ্ছা, আর হ্যাঁ কিউ কিউ ইউ হ্যাঁ এর ভ্যালুটাও বের করছে সূত্র দিয়ে। ভ্যালু যেগুলো বসাচ্ছে, যে এই ফ্যাক্টর গুলো টেবিল থেকে আসছে বা সূত্র যদি থাকে সূত্র থেকে আসছে। হুম এই যে এখানে করছে ফ্যাক্টর গুলো বের করে দেখাচ্ছে এখান থেকে। এগুলো আগের টাইমে দেখছিলাম, স্কিপ করে দিচ্ছি এগুলো। ফ্যাক্টর গুলো তিনটা বের করার পর কিউ ইউ একটা আসছে, ফ্যাক্টর সেফটি নিচ্ছে কিউ ইউ বাই কিউ টো, তিন আসছে। আচ্ছা ঠিক আছে, তো একটা ম্যাথ গুলো এখানে। আর গ্র্যাভিটির ক্ষেত্রে সেম, সবই সেম, কোনো কিছু চেঞ্জ হবে না। এই যে এক্সেন্ট্রিসিটি ফার্স্টে বের করবা, কিউ টো বের করবা, কিউ হিল বের করবা। এখানে চেকটা দেয় না, তাই না? চেকটা দিয়ে নিস, একটু দেয় না এখানে। হুম হুম, আচ্ছা এখানে চেকের কথা বলা নেই, ম্যাথে কি ছিল? ম্যাথে বলছে প্রেশার অন দ্য সয়েল এন্ড কিউ টো এন্ড হিল। আচ্ছা, চেক করতে বলেন, প্রেশার করতে বলছে। ঠিক আছে, সো এটা চেক দিতে বলা নাই এটাতে। 3 নাম্বারটা তো সেম তাহলে। ই ভ্যালু বের করছে, এক্সেন্ট্রিসিটি প্রোভাইডার বের করছে, এটা হিল হুম বের করছে। এটা কি বলে? আচ্ছা, সো এটা হলো মোটামুটি রিটেনিং বলে ম্যাথ, হুম মানে হুম, আচ্ছা প্রথম নর্মাল পার্ট শেষ রিটেনিং তাই বলে। না? ফার্স্ট পার্ট শেষ, মানে ফার্স্ট পার্ট শেষ মানে এখানে ফার্স্ট পার্ট শেষ, এটুকু শেষ হয়েছে। হুম, প্রথম এক ওয়ান নম্বরের থার্ড শেষ কথা হয়েছে আর কি। হুম মেকানিক্যালি স্টেবিলাইজড যায়, মেকানিক্যালি স্টেবিলাইজড কি আছে? মেকানিক্যালি স্টেবিলাইজড এত কঠিন না, ওটা হলো এই জিওটেক্সটাইল জিওগ্রিড যদি থাকে অথবা মেটাল স্ট্রিপ যদি ইউজ করে তাহলে যেটা হবে। হুম আচ্ছা, এখানে ড্রেনেজের একটা ম্যাথ আছে, ছোট একটা ম্যাথ আছে, ড্রেনেজের ম্যাথটা বলি। বোরান স্যার আমাদের ক্লাসে ছিল মনে আছে, ওই ড্রেনেজের ক্ষেত্রে, এই হুম হুম, তিনি ক্লাস ক্যাপস্টোনে ক্যাপস্টোনে ড্রেনেজ না, ওই আচ্ছা টিউবওয়েল ডিজাইন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টিউবওয়েল ডিজাইনের কি ম্যাথে কি ওই পায়, গ্র্যাভেল প্যাকের কি একটা কি ম্যাথ করছেন দেখাইছিল জানি। না, মনে আছে? গ্র্যাভেল প্যাক, হুম হুম, মানে গ্র্যাভেল প্যাক আমরা চাই যে মানে এমন একটা জায়গায় স্ট্রেনারটা বসানো যে আশেপাশে গ্র্যাভেল প্যাক থাকবে। তো ওই প্যাকের ম্যাটেরিয়াল গুলোর সাইজ এমন হ্যাঁ হবে যে পানি যেতে পারবে, বাট ওই আশেপাশে ম্যাটেরিয়াল গুলা, মেটেরিয়াল ব্যাকফিল যেতে পারবে। ম্যাটেরিয়াল গুলা যাতে না যায়। ঠিক আছে, তো দুইটা হুম হুম কন্ডিশন থাকে, একটা হচ্ছে পারমিয়েবিলিটি, একটা কন্ডিশন থাকে যে এমন পারমিয়াল হুম হতে হবে যাতে পানি নিলে যেতে পারে। আর একটা কন্ডিশন থাকে রিটেনিং, হুম মানে ব্যাকফিল ম্যাটেরিয়াল গুলো যাতে না হতে পারে। এক্ষেত্রেও সেম, এই যে এখানে হুম একটা ম্যাথ আছে, ড্রেনেজ 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 দুই রকম হতে পারে, একটা হচ্ছে এরকম উইপ হোল করে দিতে পারে, বুঝছো? হুম কিছু স্পেসিং পর পর, এই তো ওয়াল, হুম হুম কিছু হুম, স্পেসিং পর পর এখানে একটা হোল আচ্ছা করে দিবে, এখানে একটা হোল করে দিবে, এখানে হোল করে দিবে, এই হোলটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর হুম আরেকটা হুম, হতে পারে just এই বরাবর লেন্থ বরাবরই একটা হোল বসাই দিতে পারে, মানে এখানে একটা পাইপ বসাই দিবে। ঠিক আছে, আচ্ছা ওয়ালের এন্ডে গিয়ে পরে ডিসচার্জ হবে। হুম যেটাই হোক তাহলে ফিলার মেটেরিয়ালটা আমার ডিজাইন করা লাগবে, মেইন কাহিনী যে ফিলার মেটেরিয়াল। আচ্ছা তো পারমিয়াবিলিটি দুইটা কন্ডিশন আছে যেটা বললাম, একটা হলো আমি চাই যে পানি যাইতে পারো, পানি মানে এত ছোট আমি চাই না যে পানির প্রেশার বেশি হয়ে যায়, আমি চাই যে পানি হুম যেতে হুম চাই, ওয়াটার প্রেশারটা এত বেশি যাতে না হয়। আবার এমনও চাই না যে এই ব্যাকফিল মেটেরিয়াল, দুইটা মেটেরিয়াল আছে, একটা ব্যাকফিল মেটেরিয়াল আর এটা হলো তোর ওই
ফিলার ম্যাটেরিয়াল। ফিলার ম্যাটেরিয়াল মানে হচ্ছে এই যে এই ম্যাটেরিয়াল গুলো, এটা ফিলার ম্যাটেরিয়াল, আর এইগুলো হচ্ছে ব্যাকফিল ম্যাটেরিয়াল। হুম ঠিক আছে, সো ব্যাকফিল ম্যাটেরিয়াল যেতে হবে না, কিন্তু ফিলার ম্যাটেরিয়াল দিয়ে পানি যেতে হবে, এটা আমি চাই। হুম সো প্রাইমারি কন্ডিশন হচ্ছে পানি যেতে পারে, সেটা কন্ডিশন, সেটা ছিল কি D15F, দেখতেছো এটা? হ্যাঁ হ্যাঁ D15F। D15F মানে ফিলার ম্যাটেরিয়াল D15, এটা D15, ব্যাকফিল ম্যাটেরিয়াল D15 হচ্ছে 4 গুণ হচ্ছে বড় হওয়া লাগবে, হুম এটা একটা কন্ডিশন। আর রিটেনশন কন্ডিশন হলো যেটা মানে পানি যেতে মানে ব্যাকফিল ম্যাটেরিয়াল গুলো ভিতরে ঢুকতে না পারে, সেজন্য কি হইতে হবে, D15F ফিলার ম্যাটেরিয়ালটা ছোট হইতে হবে, 5 গুণ D85 ব্যাকফিল হচ্ছে। ঠিক আছে, এই দুটাই কন্ডিশন। হ্যাঁ কন্ডিশন। এরপরে এক্সট্রা আরো দুটো কন্ডিশন ইউএস নেভি দিছে। ঠিক আছে, হুম দুইটা কন্ডিশন এক্সট্রা দিছে রিটেনশন ক্রাইটেরিয়ার জন্য। মামা তো লেস এটা দেন 1 মিনিট, তাহলে আরেকটা। এটা শেষ করে দিই, এটা হ্যাঁ শেষ করি, তো হ্যাঁ আর সমস্যা কন্ডিশন হলো যে ব্যাকফিল ম্যাটেরিয়াল ফিলার ম্যাটেরিয়ালের কার্ভটা, ড্রেনসের কার্ভ গুলা দেখতে সিমিলার হওয়া লাগবে, বুঝছো? হুম সেম শেপ হওয়া লাগবে, দেখ grain size distribution of filler and base material should have same হ্যাভ দ্য shape। সেম শেপ। হুম এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, কার্ভটা দেওয়া আছে, এটা যে ব্যাকফিলের কার্ভ, এটা হলো ফিলারের কার্ভ। হুম ঠিক আছে, ফিলারের কার্ভ হুম মানে হুম। মানে ফিলারটা আমার ডিজাইন করা লাগবে, তাই তো?